নমস্কার, মিনিস ফ্যামিলির সাথে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। বড়দের জানাই অনেক অনেক প্রণাম এবং ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা শুরু করছি একটু দুপুরের দিক দিয়ে। আর প্রতিদিন তো মা ব্লগটা স্টার্ট করে, কিন্তু আজকে আমি করলাম। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 1টা, আর আমি এখন স্নান করতে যাব। তার আগে করব আম মাখা। তো চলো আম মাখা দিয়েই আজকের ব্লগটি শুরু করি, দেখতে থাকো। আমার আম মাখা তৈরি হয়ে গেছে, আমি ভিডিও করতে পারিনি। কাঁচা লঙ্কা, লবণ, চিনি, তেল। আমি আর এরকম ঝিরি করতে পারিনি, এরকম কিউব কিউব করে কেটে নিচ্ছি। এই দেখো, দুধ জাল দিয়ে এই যে ছানার জল, লেবু দিয়ে আজকে ছানা বানিয়েছি। আর এই যে ছানা একটা কাপড়ে পেঁচায়ে এরকম পাটা পুতো দিয়ে এরকম চাপ দিয়ে রেখে দেবো। পাটা পুতো দিয়ে এরকম চাপ দিয়ে রেখে দেবে। এখন এই জলটা বেরোয় যাবে আর ছানাটা সুন্দর গোল হয়ে শেপ হয়ে যাবে। এই যে এইটাতে করে লেবুর রস করি। এই যে লেবু একদম দেখো কি সুন্দর রস বেরোয় গেছে। আমি মূলত এটা দিয়ে লেবুর রস করি। এটা দিয়ে লেবুর রস করে এই যে ছানার জল, এই ছানার জলটুকু ফেলবো না, ওই ছানার জলটুকুর ভিতরে হালকা একটু যদি মিষ্টি লাগে একটু চিনি দেবো, একটু লবণ দেবো, দিয়ে ঠান্ডা করে ওইটা এই গরমে খেয়ে ফেলবো। একদম শরীর ঠান্ডা হয়ে যাবে। ছানার জল খাওয়া কিন্তু ভালো, মানে দুধের কোনো অংশই তোমার ফেলা যাবে না। দুধ দিয়ে ছানা তৈরি করো, দুধ দিয়ে সর দিয়ে ঘি বানাও, দুধ এমনি খাও। এবার ছানা করার পরে যে ছানার জলটুক বেরোইছে ওইটাও ওর ভিতরে হালকা তো একটু লেবু লেবু ঘ্রাণ রয়ে গেছে। আমি যদি লেবু দিয়ে বানাইছি, ইচ্ছে করলে তোমরা ভিনেগার দিয়ে বা ছানার জল দিয়েও ছানা কাটতে পারো, কিন্তু আমি লেবু দিয়ে করছি কারণ তাহলে ওইটার ভিতরে সুন্দর একটা লেবু লেবু ফ্লেভার রয়ে গেছে। একটু মিষ্টি দেবো, একটু লবণ দেবো, দিয়ে ওইটা ঠান্ডা করে খেয়ে নেবো। আর আমারে প্লিজ ইগনোর করো, প্রচুর গরম, গরমে ঘামে নাই, মানে রান্নাঘরে ঢুকা মানে হলো যুদ্ধ করতে ঢুকা। এজন্য পুরো ঘামে নাই একদম অস্থির। তো কাল তো একাদশী ছিল, সকালবেলা পালন করে নিয়েছি আমরা টাইমের ভিতরেই ফেনা ভাত দিয়ে। ওইটা আর কোনো ভিডিও করতে পারিনি। আর এখন হলো এই যে দুপুরে রান্না বান্না শুরু করেছে। আজকেও তো যেহেতু নিরামিষ, একাদশীর পরের দিন, তাই আজ করব হলো পুষ্পান্ন, মানে পোলাও, কিন্তু কোনো পেঁয়াজ ছাড়া। আর হলো আলু দিয়ে ছানা দিয়ে রসা, বেগুন ভাজি। আর কি করবো, আর একটা ইচ্ছা ছিল, আচ্ছা দেখি বেগুন ভাজি করি নাকি বেগুন সুন্দরী করি, এটা একটু পরে ডিসিশন নিচ্ছি। তবে যাই রান্না বান্না করবো আজকে কিন্তু একদম নিরামিষ, কোনো পেঁয়াজ রসুন কোনো কিছু না। সুতরাং আজকের রান্নাগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখবে, কারণ ধরো মাছ মাংস পেঁয়াজ রসুন বিরিয়ানি পোলাও এগুলো রান্না বান্না মোটামুটি সবাই পারে, কিন্তু এই নিরামিষ রান্না বান্না একটু কম মানুষ পারে। আর আমিও কম পারি, তবে শাশুড়ি মার কাছ থেকে মোটামুটি অনেক কিছুই শিখছি। আরো অনেক কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু গরমে মনে হয় না এত কিছু করে পারবো। তো যতটুকু পারি ততটুকু তোমাদের সাথে শেয়ার করব। আর চলো দিনটি শুরু করি, আশা করছি ভালো লাগবে। এই যে আমি এখন পাটাটা তুলি, দেখি ছানা কিরকম কি হলো। এই দেখো, দেখছো ছানাটা কি সুন্দর শেপ চলে আইছে। এটা হলো এই যে কাপড় একটু ভাঁজ ছিল, তো ওই কাপড়ের ভাঁজ। এই দেখো
এই আমার ছানা রেডি। বাটা হলো আদা, জিরে, তারপর আদা গেছে, এখন যাচ্ছে শুকনো মরিচ। এখানে আলু ভাজা অল্প একটু জিরে, তখন তেলে দিয়ে দেব এই মশলাটা। ভিতরে দেব একটু হলুদ, একটু লবণ, আর দেবো একটু মিষ্টি। তোমরা মিষ্টি চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, তবে আমি মনে করি নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। নিরামিষ যে কোনো রান্নায় একটু মিষ্টি দিয়ে দেখবে, ভালো লাগবে। এইদিকে আমাদের বেগুন সুন্দরীর জন্য বেগুন রেডি পুরো। এই যে আমাদের বেগুন। রান্না বান্না করে কি দিয়ে আর এইদিকে আমাদের মশলাটা তেলটা তখন ছেড়ে যাবে, তখন এই আলু আর ছানা দুটোই দিয়ে ভালো করে একটু কষাবো। দেখো একদম তেল তেল বের হয়ে গেছে। ইয়াম্মি ইয়াম্মি। তারপর হালকা একটু জল দেব, বেশি জল প্রথমেই দেব না, হালকা একটু জল দিয়ে ঢেকে দেব, যাতে এই মশলা, হলুদ, লবণ সমস্ত কিছু ছানা আর আলুর মধ্যে ঢুকে যায়। তারপর ঝোলটা দেব পরে, এটা হলো কষানোর জন্য দিলাম। এই দেখো জল শুকায়ে একদম সুন্দর তেল তেল বের হয়ে গেছে। এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে, ছানা নরম হয়ে গেছে। এখন আমি অল্প করে ঝোলের জল দেব, পরিমাণ মতো, যে যার যেরকম লাগে। আমাদের আজকে পুষ্পান্নর সাথে তো একটু গা মাখা করবো। ঝোলের জল দিয়ে দিলাম। এখন নামানোর সময় একটু ঘি গরম মশলা দেব। এখন ঝোলটা সুন্দর করে টকবক করে ফুটুক, জ্বালবো। এই যে আমি মোটামুটি এইটুকু একটু ঝোল রেখেছি, কারণ এটা নামানোর পর ছানায় আবার ঝোল টেনে নেবে। এই যে এখন দিয়ে দেবো আমি গরম মশলা। গরম মশলা গেল, আর দেবো আর একটু, সাথে সাথে একটু ঘি। এই ঘি আর গরম মশলা একসাথে পড়লো, একটু হালকা একটু নাড়া দিয়ে আমি একটু 2 মিনিটের মধ্যে দেবো ঢাকে। এইটাই হলো তোমার স্বাদ, একদম এইটা দ্বিগুণ বাড়ায় দেবে। যেটা বলছিলাম, যারা ঘি খেতে পছন্দ করো না, তারা করবে কি, ঘিটা যখন নামাবে তার অন্তত প্রায় 5 থেকে 10 মিনিট আগে ঘিটা দেবে। তরকারিটা যখন নামাবে তখন ঘিটা তোমরা অন্তত 5 থেকে 10 মিনিট আগে দেওয়ার চেষ্টা করবে। দিলে তাহলে ওই ঘির ফ্লেভারটা বের হয়ে যাবে, আবার ঘির গন্ধটাও তরকারির সাথে মিশে যাবে। যে ঘি পছন্দ করে না বা যে খায় না, সে কিন্তু বুঝতে পারবে না যে ঘির গন্ধটা বের হচ্ছে। আর আমরা যারা ঘি খাই, ঘির ঘ্রাণটা পছন্দ করি, তারা আমরা এরকম নামানোর 2-3 মিনিট আগে দিয়ে হালকা জালে একটু ঢেকে রাখি, তাহলে ঘি
ঘির ফ্লেভারটা থাকে আর তরকারির সাথে সমস্ত কিছু মিশে যায়। আমি যখন আমার নন্দে জামাই আছে, সে ঘি খেতে একটুও পছন্দ করে না, তো আমি ওই যখন তার জন্য রান্না করি বাড়ি গেলে, তখন হলো আমি ওই ঘিটা অনেকক্ষণ আগে দিয়ে দিই, তাহলে সে আর কিন্তু বুঝতে পারে না যে ঘি দিয়েছে, কিন্তু ঘি দিয়ে কিন্তু রান্না করা, কিন্তু সে খাওয়ার সময় বুঝতে পারে না। আজকে এই ভিডিওতে বলে দিলাম, এই ভিডিও যদি দেখে সে, তাহলে সে আজকে আমার ট্রিক্সটা বুঝে ফেলবে। কিন্তু যাই হোক, তোমাদের সাথে একটু সমস্ত ট্রিক্স শেয়ার করি, তো এজন্য সে যদি খারাপ বলে সেটাও মেনে নিতে রাজি আছে। তা আমার প্রায় ছানার রসা তো প্রায় রান্না বান্না কমপ্লিট। আর পিছন থেকে বারবার যে কি করে, ছানার রসা প্রায় রান্না কমপ্লিট। এখন হলো তোমার বেগুন সুন্দরীর বেগুনটা মাখায় রাখছি, হলো বেগুনটা রান্না করে ফেলবো। আর এই রান্না বান্নার সময় যা চেহারা দেখো, এটা প্লিজ ইগনোর করো। আসলে রান্না বান্না করার সময় এই চুল উপরে বেঁধে রাখা ছাড়া এই গরমে কোনো উপায় নেই। পরে আবার যখন সুন্দর করে রেডি হব, সাজুগুজু করব, তখন আবার সুন্দর দেখতে লাগবে। তো আমি স্নান করে চলে আসছি, পুজো দেওয়া নেই কারণ বাবা পুজো তো দিয়ে দিয়েছে সকালবেলা। মা তো এদিকে রান্না বান্না করছে, আজকে আবার 5টার সময় আছে নাচের স্কুল। এই যে একদম দুপুরবেলার থালা রেডি করে নিয়েছি। এই যে বেগুন সুন্দরী লাস্ট ফিনিশিং। বেগুন সুন্দরী রান্নার ভিডিও কিন্তু আমি এখানে দেইনি, তোমরা শর্টসে পাবে। ওই যে ছানা, সালাদ আর আমাদের নিরামিষ পোলাও। তো রান্না বান্না শেষ করে আবার স্নান করে নিয়েছি। সকালবেলা তো একবার স্নান করছিলাম, রান্না বান্না শেষ করে আবার স্নান করে এই যে এখন এসি ছেড়ে একটু খেতে বসবো। লবণ কম হয়েছে, পোলাওতে লবণ কম হয়েছে। প্রথম ফার্স্ট কমেন্টস চলে এসেছে, পোলাওতে লবণ কম হয়েছে। লবণ কম হওয়া ভালো, দিয়ে খাওয়া যায়। লবণ বেশি হলে বলো একটা বিপদ না, সেখানে আমার রান্না ভালো। হ্যাঁ চলো দুপুরবেলা খাওয়া দাওয়া শুরু করি। তোমরাও খাওয়া দাওয়া করে নাও ভরপেট, আমিও খাওয়া দাওয়া করি। সন্ধ্যা হয়ে গেল প্রায়। মা আর মেয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি। গিয়েছিলাম নাচের স্কুলে, মেয়ের নাচ কমপ্লিট করে চিন্তা করছি যে আজ রিক্সায় যাব না, বেশি দূরে না, এই জন্য মা আর মেয়ে দুইজনে টুকটুক করে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে বাড়ি যাচ্ছি। রাস্তা ফাঁকা পাইছে, আমরা চলে এসেছি।